বিলপাড়া গ্রামের এক কোনায় থাকত গরিব মানুষ লালু। ভাঙা কুঁড়ে ঘর, ছেঁড়া গামছা আর দুমুঠো ভাত, এতেই তার সংসার চলত। কাজ ছিল না বললেই চলে। কখনো কারো জমি চাষ করত, কখনো হাটে জিনিসপত্র বেচত। কিন্তু বৃষ্টির মৌসুমে হাতে কাজ কমে গেল, আর সংসারে অভাব চেপে বসল। লালুর বউ মালা বলল, তুমি কিছু একটা করো, নইলে ছোট মেয়েটার মুখে খাবার দিতে পারবো না। আজ কতদিন হলো ঘরে তেমন খাবার নেই। কি করব বলো, বৃষ্টির মৌসুমে কোনো কাজও পাচ্ছি না। এমনিতেই অভাবের সংসার, তার ওপর হাতে কোনো পয়সা করিও নেই। লালু চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে পড়ল। মাথায় একটাই চিন্তা, কিছু টাকা ধার করে কোনোভাবে ব্যবসা শুরু করতে হবে। গ্রামে ছিল এক লোক, মোড়ল খবির উদ্দিন। মোড়ল ছিল প্রচণ্ড লোভী। গ্রামের গরিব লোকদের বেশি সুদে টাকা ধার দিত, পরে সুদের চাপ বাড়িয়ে তাদের বাড়ি ঘর পর্যন্ত কেড়ে নিত। লালু গিয়ে পড়ল মোড়লের দরজায়। খবির উদ্দিন গামছা জড়িয়ে দেওয়ায় বসে পান খাচ্ছিল। লালুকে দেখে কটমট করে তাকিয়ে বলল, কি চাস রে গরিব? মোড়ল ভাই, একটু টাকা দেন, কাজ শুরু করব। হাটে খিচুড়ি বিক্রি করব, পরে শোধ করে দেব। মোড়ল হাঁ করে হাসল, দাঁত বেরিয়ে গেল। ঠিক আছে রে, দেব, তবে সুদে আসলে মাসে দ্বিগুণ করে দিতে হবে। পারবি তো? লালুর বুক কাঁপছিল, কিন্তু ছেলের মুখের কথা ভেবে মাথা নোয়ালো। পারবো ভাই, আল্লাহ ভরসা। মোড়ল একটা পুরনো থলি থেকে ধুলো ধরা 500 টাকার নোট বের করে লালুর হাতে দিল। মনে রাখিস, যদি সময় মতো টাকা না ফেরত দিস, তবে তোর ভিটে মাটি আমার হবে। লালু কাঁপা হাতে টাকা নিল, মনে মনে প্রার্থনা করল। হে আল্লাহ, তুমি সাহায্য করো। এরপর শুরু হলো লালুর সংগ্রাম। ছোট একটা চুলা কিনে হাটের কোণে বসে খিচুড়ি রান্না করতে লাগলো। নিজের হাতে মশলা মাখানো গরম খিচুড়ির গন্ধে লোক জমে গেল। প্রথম দিনেই 5 টাকা লাভ হলো, পরের দিন 10 টাকা। দিন যেতে লাগলো, লালুর মুখে আলো ফুটল, কিন্তু মোড়ল চুপ করে বসে নেই। সে রোজ লোক পাঠিয়ে তাগাদা দিতে লাগলো। সময় ঘনিয়ে আসছে রে, সুদ দে, টাকা দে। লালু জোরে কাজ করত, অল্প অল্প করে টাকা জমাতো। কিন্তু যখন মোড়লের ধার সুদ হিসাব করতে গেল, দেখল তার আসল টাকার দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। আর মোড়ল বলছে, এখন তোর কুড়ে ঘরও আমার হবে। লালু ভেঙে পড়ল। মেয়ে পাশে, স্ত্রী পাশে, লালু আকাশের দিকে তাকিয়ে বলল, আমি তো খাটলাম দিনরাত, তাও কি ঘর রক্ষা করতে পারবো না? রাতের পর রাত ঘুমাতে পারল না লালু। মাথার ভেতর কেবল একটাই চিন্তা, কিভাবে মোড়লের ফাঁদ থেকে বাঁচা যায়। একদিন হাটে বসে খিচুড়ি বিক্রি করতে করতে হঠাৎ তার মাথায় এক বুদ্ধি এলো। সে দেখল গ্রামের বড়লোক বাবু, হাটের মৌলভী সাহেব, সবাই তার খিচুড়ি খেয়ে খুশি। সবাই বলতো, লালু ভাই, তোমার হাতের রান্না অমৃত। আমরা প্রতিদিন আসবো তোমার দোকানে। কত, তুমি কি এই মজার খিচুড়ি মোড়ল কবিরের বাড়িতেও পাঠাবে? লালু তখন মুচকি হাসল, ঠিক করল মোড়লের লোভ আর অহংকারকেই নিজের অস্ত্র বানাবে। পরের দিন লালু এক হাঁড়ি মজার খিচুড়ি রান্না করল, ঘি মশলা মিশিয়ে। তারপর নিজেই গেল মোড়লের বাড়ি। মোড়ল তখন উঠানে বসে তামাক টানছিল। লালুকে দেখে বলল, কিরে, টাকা নিয়ে এলি? লালু মাথা নিচু করে বলল, মোড়ল ভাই, টাকা তো এখনো পুরো জমেনি, কিন্তু আপনার জন্য ছোট্ট এক উপহার এনেছি। এই বলে সে গরম গরম খিচুড়ির হাঁড়ি খুলে দিল। সুবাসে গোটা উঠান ভরে গেল। মোড়লের চোখ চকচক করে উঠল। সে বলল, এই খিচুড়ি কি তুই বিক্রি করিস হাটে? লালু নম্র গলায় বলল, হ্যাঁ ভাই, গ্রামের সবাই খুব পছন্দ করে। আপনার আশীর্বাদ থাকলে ব্যবসা বড় করব। মোড়লের মাথায় লোভ খেলে গেল।
সে ভাবল, এই লালুকে দিয়ে যদি নিজের নামে দোকান খুলি তাহলে টাকা তো বৃষ্টির মতো আসবে। মোড়ল তখন বলল, ঠিক আছে, তুই আমার হয়ে কাজ কর, আমি তোকে একটা বড় দোকান দিব, লাভের অর্ধেক আমার। লালু মুচকি হাসল। আপনার মতো মহৎ লোকের সঙ্গে কাজ করা গর্বের কথা। তারপর লালু মোড়লের নামে দোকান খুলল, কিন্তু দোকানের কাগজপত্র সব নিজ নামে রাখল কৌশলে, গ্রামের মৌলভী আর বাবুদের সাক্ষী করে। মোড়ল কিছু বুঝতে পারল না। লালুর খিচুড়ি দোকান দিনে দিনে হাটের সবচেয়ে জমজমাট দোকান হয়ে উঠল। টাকাও আসতে লাগলো বন্যার মতো। যখন সময় এলো টাকা ফেরত দেওয়ার, লালু মোড়লকে ডেকে এনে বললে, এই নেন ভাই আপনার টাকা, আসল সুদ সব মিটিয়ে দিলাম, এখন থেকে দোকান আমার। মোড়ল তো তখন চোখ গোল গোল করে তাকিয়ে রইল। সে বুঝতেই পারল না লালু নিজের পরিশ্রম আর বুদ্ধি দিয়ে কিভাবে তার লোভের ফাঁদ ভেঙে উল্টে দিল। শেষে গ্রামের লোকেরা লালুকে বাহবা দিল, আর মোড়ল সে চুপচাপ মাথা নিচু করে গ্রামের কোণে লুকিয়ে থাকল, কারণ সবাই জেনে গেছিল লোভী হওয়ার ফল কি হয়।